দর্শক সময় কন্ট্রোলের ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাসিম শিকদার আছি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের হাজি মার্কেট এলাকায়। আমি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে হাজি মার্কেট এলাকায় কিন্তু একটি মানববন্ধন বিক্ষোভ মিছিল হচ্ছে। বিগত কিছুদিন আগে কিন্তু যে বাউল শিল্পী আবুল সরকার নামে এক ব্যক্তি রয়েছেন, তিনি কিন্তু আল্লাহ রাসূল এবং কোরআনকে অবমাননা করে কিন্তু তিনি বিভিন্ন কটূক্তিমূলক কথাবার্তা বলেন এবং এই বিষয়গুলো কিন্তু আলেম সমাজ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পরে কিন্তু বিভিন্ন তৌহিদি জনতা ও মুসলমান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু বিভিন্ন রকম বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। ঠিক তেমনি একটি মানববন্ধন বিক্ষোভ মিছিল হচ্ছেন, সে আমাদের আসলে একটু জানানোর চেষ্টা করবো যে আসলে তারা কেন বিক্ষোভ মিছিল করছেন। তো আমরা একটু জানবো তাদের কাছ থেকে। আসলে জি, আপনারা যে আজকে বিক্ষোভ মিছিল করছেন, বিক্ষোভ মিছিলটা আসলে কেন করছেন? আমরা বাউল শিল্পী, এই তথাকথিত বাউল শিল্পী শয়তান রূপী একজন মানুষকে যারা আমরা এখনো চিনতাম না, এই সমাজে যারা সংস্কৃতির নামে, বাঙালি সংস্কৃতির নামে যারা দোহাই দিচ্ছে, এই সংস্কৃতি আসলে সংস্কৃতি মানা না। আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি সংস্কৃতি মানা বাউল শিল্পীদের বিরুদ্ধে না, সেই সকল বাউল শিল্পীদের বিরুদ্ধে যারা শয়তানের কাজ করছে, অর্থাৎ আল্লাহকে মহান আল্লাহ তাআলার বিরুদ্ধে যারা এরকম কটূক্তি করেছে, পবিত্র কোরআন শরীফকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, তাদের বিরুদ্ধে। বিশেষ করে এই বাউল শিল্পী আবুল সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সরকারকে প্রয়োজনে যদি আইন সংশোধনের প্রয়োজন হয়, আইন সংশোধন করে এই আবুল সরকারকে ফাঁসি দিতে হবে এবং এটার জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকে। এবং বিভিন্ন সংস্কৃতি মনা যারা আছেন, বাউল শিল্পী আছেন, তাদের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ না, বিক্ষোভ হচ্ছে এই শয়তান রূপী বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে, যিনি আমাদের মহান আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলেছে এবং পবিত্র কোরআন শরীফকে নিয়ে ব্যঙ্গ করেছে, তাদের বিরুদ্ধে। তাদের এই বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। জানার চেষ্টা করবো যে আসলে যে আপনাদের আসলে এই যে আন্দোলন করছেন বা বিক্ষোভ মিছিল করছেন, তো আপনাদের আর কিছু চাওয়া আছে কিনা, যে তার কোনো বা এই আন্দোলনটা আপনারা যদি সরকার সেটা আপনাদের দাবি এটা জানানোর পরে তারা কি ব্যবস্থা না নিলে আপনারা কি এর জন্য কোনো কঠোর আন্দোলন করবেন কিনা? আপনাকে ধন্যবাদ। আমরা এই আন্দোলনের মাধ্যমে গোটা বিশ্বকে এই মেসেজটা দিতে চাই, ইসলামের শত্রুরা দুনিয়াতে টিকতে পারবে না। ইসলামের বিরুদ্ধে যেই কটূক্তি করবে, সে যে ব্যক্তি হোক না কেন, তাকে দুনিয়াতে রাখা হবে না। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি, তার মৃত্যুদণ্ড কামনা করছি। যদি এই বাংলা এবং এর সাথে আমি আবারও বলতে চাই, শুধু এই বাউল আবুল সরকার না, এই বাউল আবুল সরকারের সাথে আরো যারা ধৃষ্টতা দেখাবে, পরবর্তীতে যারা এই ইসলামের আল্লাহ তাআলাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, তারা যেন হুঁশিয়ার সাবধান হয়ে যায়। পরবর্তীতে যেন তারা কোনোভাবেই আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করতে গেলে তাদের বাধে। আমি বাংলাদেশ সরকারকে এই আহ্বান জানাবো, উদাত্ত আহ্বান। অবশ্যই বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, বাংলাদেশের মানুষের পালস বুঝেন। বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ। বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কিছু যেন কর্মকাণ্ড না হয়, আপনারা রাষ্ট্রীয়ভাবে এদের আইন প্রণয়ন করুন, রাষ্ট্রীয়ভাবে এদের শাস্তি প্রদান করুন, যেন বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে কোনো কুলাঙ্গার জন্মাইতে না পারে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে। সবাইকে ধন্যবাদ। ইসলামের যারা কটূক্তি করবে অথবা অপমান করবে, এটা আমরা কখনোই সইব না, কারণ এটি আমাদের একটি ধর্মীয় বিষয়। সবারই ধর্ম নিয়ে নিজ নিজ যে একটা আলাদা আবেগ অথবা চেতনা, যেটাই কাজ করুক না কেন, সবারই খারাপ লাগে। এটা কেন করবে? এটা তো আমাদের ধর্মীয় বিষয়, এটা কেন করবে? সবার নিজ নিজ ধর্ম নিয়ে থাকা উচিত। এবং সেও, আমার জানার মতো সেও মুসলিম, কিন্তু সে কেন এটা নিয়ে কটূক্তি করবে? আমাদের একটি ধর্মীয় বিষয়ে আঘাত আনছে, আমরা এটা মানবো না। আমরা ওনার ফাঁসি দাবি করছি, অবশ্যই ওনাকে ফাঁসি দেওয়া হোক। যার যার ধর্ম নিয়ে সে থাকুক, আমরা তো কারো ধর্ম নিয়ে আঘাত করছি না, কেন সে আমাদের ধর্ম নিয়ে আঘাত করবে? এই কারণে আমরা এই মিছিল বিক্ষোভ করতেছি। ধন্যবাদ। তারা আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে আসলে যে ছাত্রছাত্রী রয়েছে, সেই ছাত্রছাত্রীরা কিন্তু এই কটূক্তির প্রতিবাদে কিন্তু তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটা করছেন এবং তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন যে এই আন্দোলন, এই বিক্ষোভ মিছিলের পরেও যদি এই বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে কোনো সরকার ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলন করবেন এবং তারা এর প্রতিবাদ কিন্তু বিভিন্ন প্রোগ্রাম এবং বিভিন্ন মানববন্ধন সহ বিভিন্ন বৃহত্তর আন্দোলন যাবেন বলে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন। তো গাজীপুরের কাশিমপুর থেকে এই ছিল আমাদের সর্বশেষ। মুক্তাসিম শিকদার, রাজীব, গাজীপুর।